প্রথা অনুযায়ী আসলে মধ্যপ্রাচ্যে যখন ঈদ উদযাপিত হয় আমাদের নিয়ম অনুযায়ী প্রতি বছর পরদিন আমাদের দেশে ঈদ উদযাপিত হয়। তো সেই অনুযায়ী এবার ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা, ঈদগাহ প্রাঙ্গণ সারা দেশে আলোকসজ্জা সজ্জিত হয়েছে। ইতিমধ্যে আমি আসলে আজকে লাইভে যুক্ত হয়েছি আমার নিজ গ্রাম জগন্নাথপুর শাহী ঈদগাহ প্রাঙ্গণ থেকে। তো এখানে এই ঈদগাহটি আসলে প্রায় 65 বছরের পুরনো ঈদগাহটি। 1962 সালে এই ঈদগাহটি এখান আমাদের এই এলাকার তখনকার সময়ের মুরব্বীদের উদ্যোগে এখানে ঈদগাহ স্থাপন করা হয়। তারপর থেকে এখানে এই এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা প্রতি বছরে 2টি ঈদ উদযাপন করেন। এর বাহিরেও বিভিন্ন ওয়াজ মাহফিল সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলো এই ঈদগাহকে কেন্দ্র করেই হয়ে থাকে। তো আজকে আসলে এই 65 বছরের মধ্যে এই প্রথমবারের মতো আমাদের এই ঈদগাহ এলাকার যুব সমাজ এই আলোকসজ্জা করেছেন। তো তাই এই আনন্দের সারথি আমরাও হয়েছি। তো এখন রাত প্রায় মধ্যরাত বলা চলে। আসলে দূর থেকে যখন দেখছি যে ঈদগাহটি নতুন করে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে, লোভ সামলাতে না পেরে এই লাইভে যুক্ত হয়েছি। আমি যখন এই লাইভটিতে যুক্ত হয়েছি ঠিক তখন আসলে আমাদের এলাকার অনেকেই এখানে ঈদগাহর সামনে জড়ো হয়েছেন। যেহেতু এখানে প্রথমবারের মতো আলোকসজ্জা হয়েছে, এই আলোকসজ্জাটি দেখার জন্য অনেকে আসছেন। ইতিমধ্যে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের এলাকার তরুণ প্রজন্মের আমাদের মুস্তফাপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং 11 নং মুস্তফাপুর ইউনিয়নের সদ্য নির্বাচিত ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ইমরান ভাই এবং যুবদল নেতা উজ্জ্বল ভাই উপস্থিত আছেন এখানে, এবং আমাদের এলাকার আরও অনেকেই উপস্থিত হয়েছেন। তো আসলে জগন্নাথপুর গ্রামটি মৌলভীবাজার জেলার মধ্যে একটা ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামের নানা পরিচিতি, ইতিহাস, ঐতিহ্য আছে। তো সেই জায়গা থেকে আমাদের এলাকার মানুষ সাধারণত ধর্মপরায়ণ। এখানে প্রতি বছর বেশ কয়েকটা মাহফিল হয়। আর বাংলাদেশের অনেক প্রখ্যাত ওলামায়ে কেরাম এই ঈদগাহ মাঠে মাহফিলে ওয়াজ করেছেন। তো চমৎকার একটি গ্রাম। আমাদের গ্রামের একদিকে রয়েছে পাহাড়, আর একদিকে হাওর। ঠিক হাওর লাগুয়া শ্রীমঙ্গল সড়কের পাশেই এই ঈদগাহটির অবস্থান। তো আমরা যারা জড়ো হয়েছেন আসলে তাদের অপিনিয়ন, তাদের বক্তব্য জানার চেষ্টা করব যে প্রথমবারের মতন এখানে আলোকসজ্জা করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 11 নং মুস্তফাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমরান ভাই উপস্থিত হয়েছেন। ইমরান ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ঈদ মুবারক জানাচ্ছি আপনাকে। তো প্রথমবারের মতন আমাদের এই ঈদগাহটি আসলে 65 বছরের পুরনো একটা ঈদগাহ। তো এখানে অতীতে কখনো আলোকসজ্জা দেখিনি, আমরা এই প্রথমবারের মতো আলোকসজ্জা দেখলাম। আপনার বক্তব্য জানতে চাই যে আসলে হঠাৎ করে আলোকসজ্জা করার উদ্দেশ্যটা সম্পর্কে একটু জানতে চাইব। আর এলাকার এই ধর্মীয় স্থাপনাটি তো অনেক পুরনো। এখানে অনেক মানুষ প্রতি বছর ঈদ জামাতে অংশ নিয়েছেন, অনেকে আবার দুনিয়াতে নাই, অনেকে চলে গেছেন পৃথিবীর মায়া ছেড়ে। তো আজকে আপনি এখানে উপস্থিত হয়েছেন, আমাদের কাছেও ভালো লাগতেছে যে ঈদগাহটি নতুন করে আলোকসজ্জা সজ্জিত করা হয়েছে। আপনি কিছু বলবেন এই বিষয়ে? ধন্যবাদ কাইম সাবরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অগ্রিম ঈদ মোবারক সবাইকে। দেশে বিদেশে যারা আছেন সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা। আসলে আমরা খুবই আনন্দিত। আমার জীবনের এই প্রথম এই জগন্নাথপুর শাহী ঈদগাহ খুব সুন্দরভাবে সাজিয়েছেন। এই সাজানোর পিছনে যারা শ্রম দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে যুবকরা, এই এলাকার ছোটো ভাই ভাতিজা যারা, আমাদের ছোটো ভাই ভাতিজা যারা, এরাই উদ্যোগ নিয়ে আসলে তারা মন থেকে তারা খুব আনন্দিত এইভাবে সাজিয়েছে। আমরাও আনন্দিত, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আর আসলে এই জগন্নাথপুর ঐতিহ্যবাহী গ্রাম, শহরতলি গ্রাম, এবং আমরা এই ঈদগাহ নিয়ে অনেক স্মৃতি আছে এবং আগামী তো ইনশাআল্লাহ আরও সুন্দরভাবে সাজসজ্জা হবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে দোয়া করবেন আমাদের জন্য, আমরাও দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়।
ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। বিদায় নিলাম, আসসালামু আলাইকুম। এবার আমি আসলে ধন্যবাদ ইমরান ভাইকে, অত্যন্ত সুন্দর কথা বলেছেন এবং ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আমার সামনে এখানে উপস্থিত হয়েছেন যুবদল নেতা উজ্জ্বল ভাই, তিনি একজন তরুণ ব্যবসায়ী। তিনিও আসলে আমাদের শৈশব যেভাবে এই ঈদগাহকে কেন্দ্র করে কেটেছে, উজ্জ্বল ভাইও এর সাথে জড়িয়ে আছেন। উনারও অনেক স্মৃতি আছে এখানে, যেহেতু উনিও এই এলাকার সন্তান। এখানেই উনার শৈশব, কৈশোর এবং যৌবন বেড়ে ওঠা সবকিছু। তো উজ্জ্বল ভাই, প্রথমবারের মতো আমাদের ঈদগাহ আলোকসজ্জা করা হয়েছে, বলবেন এ বিষয়ে আপনার মন্তব্য? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জনাব কাইম সাহেব। জগন্নাথপুর এটা ঐতিহ্যবাহী গ্রাম, মৌলভীবাজার শহরতলির অতি নিকটে। জগন্নাথপুর অনেক স্মৃতি জড়িত এই ঈদগাহর সাথে। আমি কিন্তু এই মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসাতেও আমি লেখাপড়া করছি। অনেক পুরানো এই ঈদগাহ। আমরা জগন্নাথপুর গ্রাম, সারা গ্রামে একটি ঈদগাহ। এই ঈদগাহতে আমরা জামাত করি। হ্যাঁ, এই উপস্থিত ভাই ভাতিজা এই ঈদগাহটারে সাজাইছে, তাদের প্রতি কৃতজ্ঞ, তারারে ধন্যবাদ জানাই। সাথে সাথে জগন্নাথপুরের প্রত্যেকরে নিজের গ্রামে নিজের ঈদগাহ ইয়া জামাত পড়ার লাগে প্রত্যেককে আহ্বান জানাই এবং সাথে সাথে আপনারও ধন্যবাদ জানাই আপনি ঈদগাহ নিয়ে সুন্দর একটা লাইভ করার জন্য। আমার মোস্তাফুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, সভ্য